এভরিওয়ান, নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। আর এই চ্যানেলে তোমরা আমি দেখেছি রেসিপি দেখতে খুব ভালোবাসো, তো সেই কারণে ভাবলাম আজকে একটা রেসিপি আর সারা দিন মিলে একটা ব্লগ করা যাক। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, সেরকম কোথাওই যাব না। এই সামনে আমাদের রেশন এসছে, তো রেশনটাই আনতে যাব। অনেকক্ষণ এসছে, আমি রেডি হতে হতে লেট হয়ে গেল। এর আগেও একদিন এসেছিলো, সার্ভারের কারণে দিতে পারেনি। তো আমি মাংসটা ম্যারিনেট করে রেখে গেলাম। আর কি মেনু হবে আজকে, হবে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আর আজকে ফ্রাইড রাইসটা একটু অন্যরকমভাবে করব ভেবেছি। সবটাই রাতে হবে। আর আমি চিকেনটা জাস্ট ম্যারিনেট করলাম। কি কি দিয়ে ম্যারিনেট করেছি, কীরকম দেখতে হচ্ছে সেটা এখন দেখে নাও। আর আমি আগে যাই রেশনটা নিয়ে আসি। এই যে তোমাদের যেরকমটা বললাম, এই দেখো আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। আর চিকেনটা না ম্যারিনেট করার পরে আমার মনে পড়েছে যে আমি তো আজকে ব্লগ বানাবো, তখনও স্টার্ট করিনি না, সেই কারণে ভুলে গেছিলাম। তো তোমাদের দেখিয়ে দিই কী কী দিয়ে ম্যারিনেট করেছি। এখানে আছে গ্রিন চিলি সস, এটা হচ্ছে ভিনিগার, হোয়াইট ভিনিগার, আর হচ্ছে একটুখানি টমেটো সস, আর সঙ্গে হচ্ছে একটুখানি সয়া সস। অনেকেই তোমরা ভিনিগার প্রেফার করো না, সেই ক্ষেত্রে লেবুর রস দিতে পারো। আর এই যে একটুখানি জিরে গুঁড়ো, যেটা বাড়িতেই বানানো, আর চাট মশলা। আমার চাট মশলাটা অলমোস্ট শেষ, কারণ আমি পারলে সবকিছুতেই চাট মশলা দিয়ে খাই, ফ্লেভারটা আমার এত ভালো লাগে। আর সঙ্গে না একটুখানি আদা রসুন আর লঙ্কা বাটা দিয়েছিলাম। এটার মধ্যে পেঁয়াজ মেশানো আছে, বাট পেঁয়াজ ছাড়া দেবে তোমরা, নয়তো অনেকটা জল উঠে যাবে। আর এখানে দেখো আলাদা করে চিকেন রাখা আছে, যেটা কিনা সানডে বাংলা চিকেনের ঝোল হবে। আর আলুটা ফ্রাই করা আছে, এটা আমি রেশন থেকে এসে বানাবো। বাড়ির থেকে একটু দূরেই না রেশন আসে, এখন তার রেশনে যেতে হয় না, দুয়ারে রেশন। তো ওখানে এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, একদম কাছেই, জাস্ট 2 মিনিট লাগে হেঁটে যেতে। তো ওই দেখো সামনে রেশন, তো চলো আগে রেশনটা নিই, তারপরে আসছি। আর আজকে না 2 মিনিট আমার রেশন নেওয়া কমপ্লিট হয়ে গেছে, ভিড় ছিল না একদমই। A few moments later. সানডে কা চিকেনের ঝোল মেড বাই মি। আমি রেশন থেকে এসে এই জাস্ট এটাকে বানালাম। আর এই যে আমার আর মায়ের জন্য স্পেশাল কষানো, এই যে এইখানে আমি একটুখানি নিয়ে নিলাম, আর কষানোটাই টেস্ট করার জন্য। মারাত্মক গরম লাগছে, দেখো কি অবস্থা, পুরো ঘেমে গেছে। তারা এক সেকেন্ড, দেখো পুরো ঘেমে চেমে ঝোল হয়ে গেছে। 2-3 দিন থেকে এত গরম, আর পারা যাচ্ছে না গরমের সাথে। 2000 years later. গুড ইভিনিং এভরিওয়ান। তো স্নান করে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, বিকেলের দিকে এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, তো একটুখানি এখন বাইরে যাচ্ছি। তো এরকম এখন অনেকটাই না বিকেল হয়ে গেছে, তো আমি মাঠের এদিকটায় আসলাম। এবার জলটা একদম শুকিয়ে গেছে। আর কালকে হচ্ছে আমাদের এখানে উল্টো রথ, মানে 7 দিন বাদে যে রথটা হয় সেটা। তো হোপফুলি ওয়েদার যদি এরকম থাকে তাহলে এই মেলাটা এই মাঠেই হবে। দেখো জল একদম শুকিয়ে গেছে। আর মেলা না এই মাঠে হলেই ভালো লাগে আর কি। এর আগের বার যেমন রাস্তায় হয়েছিল তোমাদের সেরকম কিছুই দেখাতে পারিনি। তো দেখা যাক কি হয়, রাতে যদি বৃষ্টি হয় তো আবার জল জমে যাবে, কি হবে কি না জানি না। মেঘ তো করেছে আকাশে, আর অনেকটা সন্দেহ হয়ে গেছে। দেখো আমি রাস্তার দিকটায় আসলাম। আর অনেকেই না রাস্তা দিয়ে যাচ্ছে, মাঠটাকে দেখে বলছে যে না এর পরের রথটা এখানেই হবে। আর রথ কিন্তু কালকেই, তো আমি রথের দিনও ব্লগ করব, মেবি আমার ওই চ্যানেলে যাবে, তো অবশ্যই দেখো সবাই। দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা, পুরো গ্রিনারি গ্রিনারি। তো এই যে মাঠ থেকে এসে আমি চা আর দুধ গরম বসিয়ে দিয়েছি। এত গরম না, দুধও ঠিকঠাক থাকে না। আর আজকে আমি কেন চা বানাচ্ছি, কারণ মা একটুখানি কাজে ব্যস্ত, মায়ের অফিসের কাজে। তো মায়ে বললো একটুখানি চা বানা, আর সন্ধ্যের চায়ের নেশা বুঝতেই পারছো। তো চা খাওয়া কমপ্লিট করে আমি একদম কাটাকুটি নিয়ে বসে গেছি। অন্য সময় এই কাটাকুটি সমস্ত কিছু মাই করে দেয়, বাট আজকে মা ব্যস্ত, ওই জন্য আমি নিয়ে বসে গেলাম। আর এই শ্যুটগুলো আমাকে কে করে দিচ্ছিল বলো তো, দাঁড়াও তোমাদের শোনাচ্ছি। এই যে পিউ কাটাকুটি করতেছে।
তাই না? ভালো করে দুটো পয়সার কথা জন্য বল গেছি। ভাই। তো বুঝতে পারলে কি কে এসেছে বা কে শ্যুট করে দিচ্ছে, আর এটা যে ও কী করেছে আই হ্যাভ নো আইডিয়া, সত্যি আমি জানি না এটা কী করেছে ও। তো যাই হোক, এখানে আমি কাটাকুটি করছিলাম, মা ফোনে কথা বলছিল আর আমি ঘরের মধ্যে এনে কাটাকুটি করছিলাম কারণ মারাত্মক গরম। আর এটা না ও ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করার চেষ্টা করছিল, তো ফার্স্ট টাইম কিন্তু বেশ ভালোই হয়েছে। এভরিওয়ান, আমার হচ্ছে সমস্ত কাটাকুটি কমপ্লিট। এখানে আদা রসুন লঙ্কা, আর এখানে আমি ফ্রাইড রাইসের সমস্ত ভেজিসগুলো একসাথেই রেখেছি। আর এখানে হচ্ছে চিলি চিকেনের এই ক্যাপসিকাম আর পেঁয়াজ, আর হচ্ছে বাকি এইদিকে এখন চিলি চিকেনের পকোড়াগুলো আমি ভাজবো, সেই কারণে তেল বসিয়েছি। আর এখানে ফ্রাইড রাইসের চালটা বসিয়েছি, 9টা বাজে, এখন ফাটাফাট করতে হবে। তো এই দেখো, এখানে আমি চিলি চিকেনের পকোড়াগুলো ভেজে নিচ্ছিলাম। আর এই পকোড়াগুলো কিন্তু এমনিও খাওয়া যায়, তোমাদের তো ম্যারিনেশনটা দেখালামই, তার মধ্যে শুধু কর্নফ্লাওয়ার আর অল্প করে চালের গুঁড়ি অ্যাড করেছিলাম, আর তারপরে মেখে এটাকে ফ্রাই করি। এই পকোড়াগুলো না ভীষণ টেস্টি হয়, আমি চিলি চিকেন সবসময় না বানালেও প্রায়ই এই পকোড়াটা বানিয়ে খাই, আর আমার মাও ভীষণ পছন্দ করে। আর এরকম বেস্ট ফ্রেন্ড থাকা সত্যি ভাগ্যের ব্যাপার। আমি ওকে এই চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানাবো বলেই আসতে বলেছিলাম, আর ও নিজে থেকে বারবার ভিডিও করে দিচ্ছিল। আর এই দেখো আমার চিলি চিকেনের ফাইনাল লুক, সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। কেমন হচ্ছে বল? ভালো হচ্ছে। দোকান দিয়ে এবার কি 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 একটা দোকান দিয়ে ওইটাই বাকি আছে। कैसा हुआ? দোকান দেওয়া যায়? দোকান দেওয়া যায়? কালকে উল্টা রাত আছে, খায় দায় অজ্ঞান হয়ে গেছে। চল কালকে একটা দোকান দিই তাহলে। চিলি চিকেনের দোকান হবে। একটু জোরে বল। रुको जरा सबर करो। হয়ে গেছে, ওর খাবার শেষ। আরে তারা কাট কাট চিকেনের দোকান দিব, তুই বানাবি, আর মানে তুই বানাবি টানাবি সব কিছু করবি, আমি খালি প্যাকিং করবো আর সেল করবো, আর তুই ওর টাকাগুলো ঢুকাবি, তারপর যে টাকা समझ रहे हो समझ रहे हो आप? চিলি চিকেনই নাকি সেদিনকার বিরিয়ানিও হইতে পারে। তার থেকে ফুচকার দোকানে দেবে, সস্তাতে নিপেটে যাবে। ফুচকা দেখ, ফুচকাগুলো ভাইজে ভাইজে নিয়ে যাবো বাড়ির থেকে, আর চোখা নিয়ে যাবো আলু। अरे कहना क्या चाहते हो? না না, ওগুলা তো দেখ ট্রাই করি নাই, যেটা ট্রাই করছি ওইটা বলতেছি যে বিরিয়ানি দোকান যদি দেওয়া। যে কয়টা মানুষ খাবে কত টাকা দিয়ে, 10 টাকার প্লেট नहीं দিয়ে দেবো নি, ওই একটা আলুকে 4 ভাগের 4 ভাগ করব, বুঝলি তো? এক টুকরা আলু আর একদম ছোট ছোট এইটুকুটুকু পিস করবো মাংস। পকোড়াগুলো আর কত? হ্যাঁ, না পকোড়ার থেকেও ছোট, 10 টাকায় পোষাবে না তো তাহলে। शाबाश बेटा বিরিয়ানি রিভিউ নেওয়া হয় না, সেদিনকারটা কম্বিনেশন ভালো ছিল না আজকের? সেদিনকার বিরিয়ানি থেকে আজকেরটা বেশি ভালো ছিল। নাইস। আসলে সেদিন আমি বিরিয়ানিতে লবণ দিতে ভুলে গেছিলাম। না, বিরিয়ানিতে লবণ আর হলো জানি না, আমি আমি বানাই না, মানে যেটা হচ্ছে কেওড়া জল হ্যাঁ ওই যেটা একটু অনেক একটু বেশি হয়েছিল। যাই হোক, তাও আমার দোকানের বিরিয়ানির থেকে বাড়ির বিরিয়ানি বেশি। হ্যাঁ এটা ঠিক। হ্যাঁ না? তো এই যে এই মহান ব্যক্তিকে এখন ছাড়তে যাইতে হবে। রাত্রি বাজে হচ্ছে দিখা 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 10:30:40। अरे कहना क्या चाहते हो? 10:30:40। হ্যাঁ, বল 10:40। ওই তো আর কি ব্যাপার। 10:30:40। আর এই হচ্ছে আফটার রান্না বান্না আমার অবস্থা। এখন আমি হাত মুখ কিছুই ধুইনি, ওকে দিয়ে এসে তারপরে ধুবো, ধুয়ে একবারে ঘরে আসবো, নাহলে ওকে ছাড়তে গেলে আবার হেঁটে কতখানি যেতে হবে, আবার আস্তে আস্তে। তো তোমাদেরকে যেরকমটা বলছিলাম সুপ্রিয়াকে ছাড়তে যাব, তো ওকে ছেড়ে চলে এসেছি। এই দেখো চারিপাশটা কি অন্ধকার, এখন আমরা বাড়িতে যাচ্ছি। এটা হচ্ছে রাস্তার ভিডিও ছিল, আমি আর দাদা মিলে গেছিলাম ওকে ছাড়তে, ওকে দিয়ে এখন বাড়িতে যাচ্ছি। চারিপাশটা কি অন্ধকার, আর এখানে দাদা আমাকে বলছিল ওই দেখ ওখানে ভূত দাঁড়িয়ে আছে। যাই হোক, এরকম ইয়ার্কি ফাতরামি চলতেই থাকে। আর অনেস্টলি আমি বলছি, আমি না মানে ওইরকম হট করে কথাতে কারো একটা খুব একটা ভয় পাই না। যদি
সেরকম চমকানোর কিছু হয় তাহলে আমি ভয় পাই, আদারওয়াইজ কেউ যদি বলে এই ব্যাপার ওই ব্যাপার, ওটাকে আমার জাস্ট গল্পই মনে হয়। আর এই দেখো এই বাড়ির সামনে মোড়টা যেখানে মেলা হয়েছিল আগের বার, ওই মোড়টাতে একটা লাইট জ্বলে, তো ওখানটা একটুখানি আলো ছিল, ভিডিও করতে পেরেছি। তারপরে বাড়িতে এসে আমি সমস্ত জামা কাপড় ছেড়ে ফ্রেশ হলাম একদম, এত গরম আর এত ঘামিয়ে গেছিলাম। তো এখন খাবো, খাওয়া দাওয়া করে শোবো। তো তোমাদের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, লাইক করে দিও। বাই। তো এই হচ্ছে চিলি চিকেন আর এই হচ্ছে ফ্রাইড রাইস। তো আমি এখন এই যে প্লেটিং করে নিয়ে আসলাম, অ্যাকচুয়ালি মাই দিল, তো আমি এখন খাবো। চলো টেস্ট করে দেখি কীরকম হয়েছে। সবাইকে তো খাইয়ে দিলাম, কীরকম হয়েছে কে জানে, সবাই তো বললো ভালো হয়েছে। তো এই হচ্ছে লুক, হোপফুলি ভালোই হয়েছে, দেখতে তো ভালোই হয়েছে।